এক শান্ত স্নিগ্ধ সকাল, না আছে কোনো তাড়াহুড়ো কাজে, না আছে কোনো আওয়াজ। হালকা এক গান চালিয়ে সকালের চাটাও বসিয়ে দিলাম 1 কাপ। আজ আর দুধ চা খেতে ইচ্ছে করছে না, গরমটাও পড়েছে বেশ। কিছুদিন আগে বাজার থেকে এক হার্বাল টি নিয়ে এসেছিলাম, তো ভাবলাম আজকে ওটাই বানিয়ে খাই। সকালের এই চা খাওয়ার সময়টুকু একদমই আমার নিজের, কোনো তাড়াহুড়ো করি না, চুপচাপ বসে থাকি আর বসে বাগানের দিকে তাকাই। গাছগুলো কত বড় হয়েছে, কত ফুলও এসেছে গাছে, কত নানান ধরনের পাখিও আসে, কতগুলো পাখির তো নামও জানি না। গাছের ডালে বসে কিচিরমিচির করতে থাকে, এত ভালো লাগে না এই সময়টা, চোখেরও শান্তি মনেরও। এইটা আমার না দিনের সব থেকে সেরা সময়। আমাদের বাড়ির বৈঠকখানার এই টি টেবিলটা বহুদিন আগে সাজিয়েছি, কিন্তু আজ যেন মনে হচ্ছিল কিছু একটা বাকি আছে, সাজানোটা ঠিক যেন জমছে না। চা খেতে খেতে তাকিয়ে আছে আর ভাবছিলাম কি যে মিসিং আছে বুঝতে পারছি না। তখনই হঠাৎ মাথায় এলো, আরে একটু অন্যরকম করে সাজিয়ে দেখলে কেমন হয়। আসলে এটাই আমার একটা অভ্যাস, বা বলতে পারো ছোট্ট একটা দোষও। যখনই সময় পাই ওই জায়গাটাকে দেখি আর ভাবি এখানে কিভাবে সাজালে আরও ভালো দেখাবে এই জায়গাটা। এই ভাবনাগুলোর মধ্যেই না আমি ভীষণ শান্তি খুঁজে পাই। এটা আমার বরমশাইয়ের অফিস রুম। আজ ওর অফিসটাকে একটু ছোট্ট ডেকোর পিস দিয়ে সাজিয়ে দিলাম। আমি জানি ও যখনই দেখবে ভীষণ খুশি হবে। এগুলোই আমার প্রিয় কাজ, আর ফাঁকা সময় পেলে আমি আমার প্রিয় কাজগুলোকে করতেই বেশি ভালোবাসি। এতে করে না আমার মন বেশ ভালো থাকে আর ফ্রেশও লাগে, নিজের মধ্যে একরকম এনার্জিও চলে আসে। আমি ছোটবেলা থেকেই ভিড় একদমই পছন্দ করি না, আর ভালোবাসি না ভিড়ের মধ্যে থাকতে। লাউড মিউজিক আমি শুনতেও ভালোবাসি না। আমি একটু চুপচাপ বেশি, নিজের মতো নিজে থাকতেই ভালোবাসি। বন্ধু আমার আগেও বেশি ছিল না, এখনও বেশি নেই, আর যারা আছে তারা ভীষণ আপন আমার।